পশুর ব্যাপারে সিনিয়র বলতে কোনো শব্দ নাই। আমার পরে শুরু করেন, আর আপনি যদি একটু বেশি জানেন আপনি আমার সিনিয়র। আমি আগে করি বইলা আপনি জুনিয়র হইবেন এরকম না। আর যে বেশি জানে সেই সিনিয়র। অমানবিক কাজ, এটা মোটেও ঠিক না। দর্শক, চলে এলাম মুমিন ভাইয়ের খামার ঘরে। মুমিন ভাই। জি ভাই। খাবারের পাত্র তো অনেক সুন্দর করছেন। এখন এটা তো আপনার নিজের দোকান আছে, জি জি, ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওয়ার্কশপ আছে, জি। তো যে কারণে একেবারে মন মতো বানিয়ে নিছেন। আসলে এরকমই হওয়া উচিত। এখনো ভাই আমি ওইভাবে শুরু করি নাই। আমি এর আগে ভিডিওতে বলছি, এখনো বলতেছি, এখানে আরো অনেক কাজ আছে, বুঝছেন? কাজ আছে, কিন্তু এই কাজটা তো আপনার নিজের। হ্যাঁ, এখন আপনার ওয়ার্কশপ আছে, ট্রেগুলো চেঞ্জ করে আরো ট্রে আস্তে আস্তে আরো সুন্দর ট্রে করতে পারবেন। কাজ চলতেছে। আচ্ছা, আমি এদিকে সাইলেজ দেখছিলাম, সাইলেজের পাশাপাশি বেশ চাইর আলু দেখলাম। মানে বিক্রমপুরের মানুষ চাইর আলু বলে। জি জি। ছোট আলু। জি। ছোট আলু কেন? আচ্ছা, আলুটা কেন? আলুটা আসলে পশু খাদ্যে পড়ে না। হ্যাঁ, আলুটা দিলে হয় কি, আপনার সিদ্ধ করলে আলুর একটা গ্রান আসে, সুন্দর একটা গ্রান আসে। ওই গ্রানটার জন্য ওরা খায় ভালো। আমি এটা আমার নিজের আর কি ইচ্ছা থেকে প্রচুর মানুষ গরুর আলু খাওয়ায়। আলু খাওয়া, আর আলুটা আমাদের এদিকে অনেক সস্তা, তো সস্তা ছিল, এই জন্য মানে এটা আমি নিয়ে আসছি। সিদ্ধ করে দিই, কাঁচা দিই না, সিদ্ধ করে আপনার ওই উপরে কিছু আলু দেওয়া হয়, পরিমাণে খুব কম। একজনে একটা গারলে হয়তো আপনার 100 গ্রামেরও কম পায়। আচ্ছা, ওই জাস্ট নাম মাত্র দেওয়া হয়। বলতে পারি যে খাদ্যের বৈচিত্র্যতা। জি জি জি। ফার্মেসি নিয়ে যদি বলেন, আমি বলি যে আমরা একটা ফার্মেসি দিছি, যারা 20 বছর যাবত গারল পালায়, তারা আমাদের থেকে সিনিয়র। পশুর ব্যাপারে সিনিয়র বলতে কোনো শব্দ নাই। আপনি আমার পরে যদি শুরু করেন, হ্যাঁ, আমার পরে শুরু করেন, আর আপনি যদি একটু বেশি জানেন আপনি আমার সিনিয়র। আমি আগে করি বইলা আপনি জুনিয়র হইবেন এরকম না। আর যে বেশি জানে সেই সিনিয়র। এখানে বিষয়টা এরকম। আচ্ছা, যারা 20 বছর যাবত গারল পালে তাদের ভিডিওতে আমি দেখি গারলের টুটি ফুললে, গলা ফুললে এখান দিয়ে কাইটা দেয়। এটা আসলে একটা মানে অমানবিক কাজ, এটা মোটেও ঠিক না। গলা ফুলছে একটা কারণে, ও যদি পরিপূর্ণ যে মেডিসিনটা দরকার ওইটা যদি দেওয়া যায়, সাথে সাথে ক্লিয়ার হয়ে যায়। এই পরামর্শ আমাকে খামারে দিয়েছেন, আবার যে দেখতে আসলেন পশু ডক্টর, উনিও দিলেন, উনি করেই দিলেন। তো এখন আপনি বলার পর আমার মনে হলো, এখন আমার যদি কোনো কারণে গলা ফুলে যায়, আপনি কি আমার সুই দিয়ে ছিদ্র করে দিবেন? না না, ওরকম কিছু না ভাই, এটা যারা করছে ভুল করছে। আপনার প্রশ্নটা আমি আমার কথা বলছি, যদি আমার যদি গলা ফুলে যায়, এজন্য কি আপনাকে চিকিৎসা করতে গিয়ে কি প্রথম আমার গলা ছিদ্র করে দিবেন, পানি বের করে দিবেন? এটা তো ভাই রং। গতকাল রাত্রে আপনার সঙ্গে কথা হচ্ছিল, তো একটি গারলের গলা ফোলা ছিল। আসলে ভাই এটা ভিডিও করে রাখছেন এই কারণে যে আমাদের এই প্রবলেমটা হয়েছিল, যেটা উনি দেখছেন যে আমরা হয়তো ভুল ভ্রান্তির দিকে যাচ্ছি, এই জন্য বলছেন যে আমি ই করে রাখবো। ওই যে ওই গারলটা, ওইটার আপনার গলা ফুল ছিল, ঠিক আছে, কালকে। আচ্ছা, আমার কাছে ভিডিও আছে, আমি দিব। আমি রাত্রে শুই দিছি, এখন ক্লিয়ার হয়ে গেছে। ওই যে ওইটা, ঠিক আছে। 3 দিন দিতে হইব সুইটা, আমি জাস্ট একদিন দিছি, এখনই আপনার নাই বললেই চলে। আর 3 দিন দিতে হবে, 3 দিন দিলে কোর্স কমপ্লিট, এটা আর হইব না। আচ্ছা, এর আগে হয়েছিল। এটা কেন হয়, এটা কি বের করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, কেন হয়? ডাক্তার আমাকে যেটা বললো, এটা আসলে আপনার কলিজা কিডনির থেকে এই জিনিসটা হয়। কলিজা কিডনির থেকে এটা হয়। তাহলে আপনার কলিজা কিডনি এরকম হইলে একটা আপনার ট্যাবলেট আছে, ওর নাম হইতেছে টিমাসিট ট্যাবলেট, অরেঞ্জ কালার ট্যাবলেটটা। আপনি যদি চান আমি ট্যাবলেটটা দেখাইতে পারি। তো ওইটা আগে আপনি খাওয়াইবেন বডি ওজন অনুযায়ী। 60 কেজি বডি ওয়েটের জন্য 1 পিস, 60 কেজি বডি ওয়েটের জন্য 1 পিস। আর যদি 30 কেজি হতে অর্ধেক। দেওয়ার পর একদিন পর আপনি ওই ইঞ্জেকশনগুলো দিবেন, গারল অটোমেটিক সুস্থ হয়ে যাবে, কোনো কাটাকাটির দরকার নেই। ইঞ্জেকশনের নাম? জি, ইঞ্জেকশনের নাম? ইঞ্জেকশনের নাম এখানে আছে, আমি আপনাকে দেখাই। আপনি যে এইগুলা, আচ্ছা তাহলে ট্যাবলেটটাও দেখাই দিয়েন। হ্যাঁ, ট্যাবলেটটা দেখাই দিন। এই যে রেনাসিন বেট, এটা আপনার যেগুলার লাইভ ওয়েট আপনার 35 থেকে 40 কেজি, 5 মিলি। আচ্ছা, হ্যাঁ। আর এসিআই এর এই যে ফিনিক্স বেট, এইটা আপনার 3 মিলি। ফিনিক্সটা তো ফিক্সিন বেট। হ্যাঁ, ফিক্সিন বেট এটা। আচ্ছা, এটা আরেকটা আছে আপনার দিয়েছিলাম, বুঝছেন ভাই? জি। আর কোন কারণে যে ভাই এটা একটু দেখাই। জি জি। এটা আমি ইউজ করছিলাম, আসলে কেন যেন করছিলাম ঠিক মনে নাই। এটা আপনার ভাই শুধু এটা ব্যবহার করলে হবে না, এটা একটা কমিউনিকেশন আছে, আর কয়েকটা আছে। হ্যাঁ, এই যে এই তিনটা ইনজেকশন একসাথে দিতে হবে। হ্যাঁ, এটা হলো আপনার এই যে ট্রাইজন বেড, আপনার 1 গ্রাম দিতে হইব।
পুরাটাই আপনার দিয়ে দিতে হবে। ট্রাইজেনও ট্রাইজন ভেট হুম। আর হচ্ছে ফিক্সিন ভেট আর আর রেনাসিন, রেনাসিন, এই তিনটা। তিনটার একটা কম্বিনেশন হ্যাঁ, এটা 3 মিলি, যদি 35 থেকে 40 কেজি লাইভ ওয়েট তার জন্য 3 মিলি। আচ্ছা হ্যাঁ, আর এটা হইতেছে আপনার 5 মিলি, এটা হইতেছে আপনার ওই যে একই লাইভ ওয়েট। আর এটা আপনার ফুল 1 গ্রামটা, এটা 2 গ্রামও পাওয়া যায়। যদি লাইভ ওয়েট বেশি হয়, আপনার 60 প্লাস হয়, তাহলে 2 গ্রামটা দেওয়া যায়। এটা আপনার 1 গ্রাম একসাথেই পুরোটা দিয়ে দিতে হবে। এই তিনটা আপনি দিবেন 3 দিন। হ্যাঁ, এক এক দিন এক একটা, না না, ও তিনোটা একসাথেই, কম্বাইন করে, হ্যাঁ হ্যাঁ কম্বাইন করে তিনোটা। এটা দিবেন, তারপর এটা, তারপর এটা, তিনটা দিবেন 3 দিন। এর ভিতরে আপনার গলা ফুলা যত বেশি হোক। আমার একটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গা, আমি এক জায়গায় ছিলাম, আমি আমার খামার আসতে পারি নাই, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, আপনি ওইটা দিলে 3 দিনের ভিতরে ওকে, কোনো কাটাছিড়া করার দরকার নেই। আচ্ছা। তো ভাই আরেকটা বিষয় একটু কথা বলা দরকার। বলেন। এখন আমি এই অভিজ্ঞতা থেকে জানলাম যে আসলে কৃমির ডোজটা একদম সময় মতো রেগুলারলি করা উচিত। জি। এটা তো জি জি গারলের একটা মেন অসুস্থতা। জি ধরেন আমরা যেই ভুল হয়েছে আমাদের, যেটা সেটা হচ্ছে হয়তো আমাদের সময়টাও ক্ষেপণ ছিল বা সময় মতো করতে পারি না, এর একটা বিষয় ছিল। সেকেন্ড হচ্ছে যেই কৃমি ওষুধ আমরা দিয়েছিলাম সেটাও ফল্ট করছিল, মানে কাজে লাগে নাই কোনো কারণে, অথবা কৃমি অতিরিক্ত হওয়ার কারণে ওই ওষুধ হয়তো কাজে লাগে নাই। এর পরবর্তীতে খামারিদের সঙ্গে কথা বললাম, আপনিও কিন্তু ফোন দিছিলেন, জি। তখন আমি ভিডিও চালাম যে আমার পরামর্শ দরকার, আপনি ফোন দিছেন, আরো ভাই ব্রাদার ফোন দিছেন, এরপর হেবুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল। সব মিলে দেখলাম যে সবার মতামত একই রকম। আমাদের আরো আগে যদি আমরা ডোজটা দিতে পারতাম সেটাও পারতাম না, কারণ একটা ওষুধ খাওয়ানোর পরে একটু সময় দিতে হবে। যে ডোজটা আমরা দিছি কোনো কাজে লাগে নাই, কিন্তু ওটা তো আবার সাথে সাথে আরেকটা পড়লে তো আবার রিয়াকশন হতে পারে। তো যেই কারণে আমরা কিন্তু পরবর্তীতে এই ডোজ দেওয়ার পরে এখন কিন্তু মোটামুটি সুস্থ স্বাভাবিক। অর্থাৎ এই কৃমি ডোজ কি আসলে কি একদম সময় মতো নিয়মিত কতটা ভূমিকা রাখে গারলকে সুস্থ রাখতে? এটার আমি নিজে ভুক্তভোগী, আমি আপনাকে বলি। আমার একবার কুরবানি হাটে নিয়েছিলাম গারল বিক্রি করার জন্য, কয়েকটা গারল রিটার্ন আসছে। তখন এগুলার হয় এফএমডি, যেটাকে আমাদের সচরাচর ভাষায় বলে জ্বর হয়, তাপে পায়ে খুঁড়ায় ঘা হয়, মুখে ঘা হয়, এরকম হয়েছিল। হওয়ার পরে তো ওই সময় খুব উইক। তো আমি যতটুকু জানি যে সুস্থ গারলকে আপনি কৃমি ওষুধ খাওয়াতে হয়, অসুস্থ গারলে কৃমি ওষুধ খাওয়ানো যায় না, তখন সে আরো উইক হয়ে যায়, রিকভার হইতে পারে না। এমনি সুস্থ গারলই একদম নিতে পারে না। হ্যাঁ নিতে পারে না। তো এই জন্য আমার খাওয়াইতে লেট হয়েছে, আমি দেখতেছি যে লেট হইতাছে, তারপর আমার কিছু করা ছিল না, যেহেতু গারলগুলো সব অসুস্থ ছিল। তো এই জন্য আমার লেট করার কারণে আমার একটা গারল মারা গেছে। ও আপনার কৃমি ওষুধ দেওয়া তো কাজ হয় না, কিন্তু প্রচুর কৃমি হয়েছে, আমি পেট ফাইরা দেখছি। আপনি হ্যাঁ। ফরেনসিক ল্যাবের মতো করে কাজ করছিলেন। হ্যাঁ, আমি দেখছি, কিন্তু এটা অনেক কৃমি হয়েছিল, গারলটা মারা গেছে। তো এটা কি কৃমির ওষুধটা আপনার সময়তে খাওয়াইতে হইব। এখন দেখা গেল কৃমি ওষুধ খাওয়ানোর পরে 2-1টা গারলের হয়তো কাজ হয় না, সেক্ষেত্রে 15 দিন পরে আপনি যেই কৃমি ওষুধটা খাওয়াইছেন ওইটা না আপনি অন্য আরেকটা খাওয়াই দিলে হয়। মানে বুস্টার ডোজের মতো। হ্যাঁ, 15 দিন পরে একটু পরিমাণে একটু কমায় দেওয়া দিয়ে আপনি খাওয়াইতে পারবেন। আচ্ছা, তো মমিন ভাই জি মোটামুটি একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে নিজেও কিছু শিখলাম, হয়তো যারা দর্শক আছেন তারাও শিখলেন। এখন সব শেষ করব আমাদের এই নতুন এই মেন্ডা দিয়ে। তো মেন্ডা হয়তো মুন্সিগঞ্জে আপনি প্রথম, আস্তে আস্তে হয়তো এর সংখ্যাও সব জায়গায় বৃদ্ধি পাবে। কয়দিন ধরে আনছেন? এগুলো আনছি আপনার 15 দিন হয়। কেমন অভিজ্ঞতা 15 দিনে? 15 দিনের ভালো ভাই, এগুলো খুব ভালো, খাবারের শান্ত। রুচি বা হ্যাঁ, অসুস্থতা? খাবার টাবারের রুচি ভালো আছে আপনার, খুবই ভালো, খুবই শান্ত। আচ্ছা, তো ভাই যে সাইডটা কিন্তু বাচ্চান, এর মধ্যে কিন্তু দুইটা কিন্তু রোদের পড়ে আছে, জি জি। তো এটা ক্ষতি করবে না? হ্যাঁ, আমি রোদে সরাই দিই, আসলে আধা বেলা রোদে থাকে, ফুল টাইম থাকে না, না। রোদ দরকার আছে, কিন্তু আমার মনে হয় এখন ওদের জন্য একটু বেশি হয়েছে রোদ। হ্যাঁ, আমি আবার গোসল করেছিলাম তো এই জন্য আর কি এখানে ই করছি। মোহন ভাই, কথা হচ্ছিল যে এই যে পাকিস্তানি যে ম্যান্ডা আছে জি এটা দিয়ে হয়তো আপনি ক্রস করাবেন, জি জি। তাহলে আপনার ওই পাঠা দুটো কি করবেন এখন? এখন ভাই এই পাঠা দুইটা আমি বিক্রি করবো। হ্যাঁ, এই পাঠা দুইটা আমি রাখবো না, কারণ ও ব্রিডার নতুন আনছি, ঠিক আছে, তারপরও ওদের চেঞ্জ করতে হবে, কারণ ওরা আমার খামারে অলরেডি 2 বছর হয়ে গেছে। তো খামারে পাড়া চেঞ্জ করতে হয়, এটা সবাই জানে, যারা গারল পালে বা যারা এই সব সেক্টরে আছে ও, তারা I সবাই see. জানে। এই দেখেন, আমি কিন্তু জানতাম না। না, এটা চেঞ্জ করতে হয়। যেমন ধরেন এটার মেয়ে কালকে রাত্রে হিটে আসছে, ঠিক আছে, এটার মেয়ে। তো এর একটা খুব প্রবলেম হয়, ব্রিডিং করাইলে অনেক সময় অনেক প্রবলেম হয়, এটা সবাই এটাও আপনার ওই যে যেমন মামাতো বোন খালাতো বোন বিয়ে করলে যেরকম হয়, মানে প্রচলিত কথা, হ্যাঁ আছে এরকম। তো এইটার ক্ষেত্রে মানে ওই ধরনের প্রবলেম হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই প্রবলেম আছে আপনার। আমার গারলগুলা
দেখেন আচ্ছা ভাই একটু আগে দাঁতের দিয়ে শুরু করেন। দাঁত এটা আপনার 6 দাঁত, 6 দাঁত, ওইটা আপনার 4 দাঁত। এটা 4 দাঁত। জি জি। বয়স কোনটার কত? এটা আপনার 2 বছর 4 মাস, 4 মাস। আর ওইটা এখনো 2 বছর হয় নাই। 2 বছর হয় নাই। জি, ওইটা আপনার 22 মাস। 22 মাস। জি এই বড়টার ওজন কতটুকু হইতে পারে? ভাই এটা 60 কিলো প্লাস। 60 জি, আমি আপনাকে ভালো করে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে খুলে দেখেন। দেন। দেখেন পাটা তো অনেক দেখছেন, তারপরে এটা দেখেন, ঠিক আছে, হিউজ এটা শক্তিশালী। হিউজ। আর দেখেন এর স্বাস্থ্য, আমি গারলের লোম কেটে রাখি, ঠিক আছে, স্বাস্থ্য অন্যরকম আর অনেক শক্তি। তারপরে এই যে এটা দেখতে পারেন, এটার ওজন কেমন হবে? এটা আপনার 50 50 প্লাস। এটা 50 প্লাস। জি, এটা 50 প্লাস। এই হচ্ছে গারল, লেজ টেজ সব ঠিক আছে। দেখেন সিংয়ের বাজ, এর পার্সেন্টেজ তো ভালো। সেই ভাই। আচ্ছা তো ভাই এটা যদি 50 প্লাস হয় ওটা হচ্ছে 60 প্লাস। জি জি একটু এই 50 প্লাসটা একটু বলেন, যদি ধরেন আমি নিচ্ছি মনে করেন, জি জি। তাহলে কত হলে সেল করবেন এটা? এটা ভাইয়া আপনার 45,000 টাকা। 45। 45 আচ্ছা। এইটা, আর ওইটা আপনার 52,000 টাকা। 52। জি 52। একটা বিশেষ গারল আছে এখানে, ওই বাচ্চাটা একটু কথা বলবেন। বাচ্চাই তো নাকি? জি জি বাচ্চা, ওটা যে একটু দূরে নিয়ে দেখাবেন, আমার কিন্তু খুব ভালো লাগছে। আমি মনে হয় বাস্তবে খুব বেশি জায়গায় যাই নাই, যে 2-4 জায়গায় গেছে আমি এরকম বাচ্চা পাই নাই। ওই যে একটু টান দেন, একটু টান দেন দেখি। চেঞ্জ করাইতে হইব, এই জন্য এটা আমি নিয়ে আসছিলাম, কিন্তু ওইটা হয়ে গেছে এই জন্য। এটা কি পাঠার বাচ্চা? এটা পাঠা বাচ্চা। এটা আপনার বয়স 4 মাস। 4 মাস। এক ভাই থেকে সংরক্ষণ করা এটা। একটু লেজটা দেখাবেন। জি জি। মানে আমি ভিডিওতে দেখছি, কিন্তু বাস্তবে আমি আসলে এত ভালো লেস ওলা গারল আমি দেখি নাই। জি জি। এটা কত দিয়ে কিনছেন? এইটা ভাইয়া আমি কিনছি আপনার 27,000, আমার নিয়ে আসতে খরচ হয়েছে আরো 5-7 হাজার টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা, এখন ওটা কি আপনি বিক্রি করে দেবেন না রেখে না না দিবেন? না, ওটা বিক্রি করবো না, এটা তো আমি রাখছি, এটা আমার থাকবে। আর বয়সও তো কম না। হ্যাঁ, এটা মাত্র যেহেতু 4 মাস বয়স। এর লেজের যে অবস্থা, হুম। এর দাম সবসময় বেশি হবে। জি তো দর্শক, আপনারা যদি কেউ এই পাঠা দুটির একটু কিনতে চান কিংবা দুটিও কিনতে চান, তাহলে মমিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। মমিন ভাইয়ের ফোন নাম্বার একটু বলে দেন। ফোন নাম্বারটা 019485663330। আর এই যে আপনার যে পাকিস্তানি মন্ডা জি বা মেন্ডা, তো এদের কি কোনোটা কি প্রেগনেন্ট আছে নাকি? জি, এদের প্রেগনেন্ট আছে, সাথে বাচ্চাওয়ালা আছে একটা, আপনার আর প্রেগনেন্ট আছে বাকিগুলা, ছোট বাচ্চা আছে অনেকগুলা। এটা আপনার দর্শকরা পাবে ইনশাল্লাহ, আমার এখানে হোক পাবে আমি দিব ভাই? ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা তো পাবে। তো এর মধ্যে আছে না যে অনেকে অনেক কৌতূহল থাকে, কিংবা খুব কি বলে যে খুব শৌখিন মানুষ চিন্তা করলো যে আমি যদি সম্ভব হয় মমিন ভাইয়ের কাছে একটা দুটা নেই, সেটা কি সেল করবেন না করবেন না? না ভাই, এখন তো মাত্র 16 পিস, আমি কিভাবে সেল করি বলেন? হোক, আমি অবশ্যই পাবে, অবশ্যই দিব আমি, কিন্তু আপাতত না। আপাতত দেওয়া যাবে না। আচ্ছা, তো একটু বেঁধে আসেন, আমরা একটু সাইলেন্সলিও কথা বলবো। বেবি কেয়ার নাকি? বেবি কর্নার, এখানে যত বাচ্চা হয় তাদেরকে আপনার ওই যে কোয়ারেন্টাইনে রাখতে হয়, বাচ্চাগুলো উইক থাকে। হ্যাঁ, মাত্র সবে জালি বাচ্চা, এই জন্য এগুলাকে আমি আলাদাভাবে রেখে 1 সপ্তাহ টেক কেয়ার করি, তারপরে পালের সাথে দিই। আচ্ছা, তাহলে মোটামুটি 1 সপ্তাহ হলে ওরা একটু শরীরে একটু শক্তি চলে আসে, জি, তখন এদেরকে আলাদা করে দিলে আর কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না। আর এমনি কি এই যে যেগুলা আপনার গর্ভবতী থাকে, জি, তো সেগুলা কি আলাদা রাখেন কিনা? না ওইগুলো এভাবে আলাদা রাখতে হয় না, ওইগুলো আমি এই পাশে রাখি, বেবি হয় তারপর আমি এখানে নিয়ে আসি। কিন্তু 2-1টা কারণ থাকে যে বিশেষ করে পাঠা একটু বেশি হলে তখন না, পাঠাতে আমি ধাক্কা ধাক্কি বাঁধিয়ে করে। রাখতে হয়, বাইরে রাখি। এর সঙ্গে তো আর অন্য কিছু মিলাইতে হয় না। মিলাই দিলে আপনার শুরুতে একটু মিলাই দিলে তারপরে আপনার অভ্যাস হয়ে গেলে আর কিছু দিতে হয় না, বুঝছেন? মানে প্রথম তো আসলে এই খাবারের অভ্যাসটা থাকে না, থাকে না। হ্যাঁ হ্যাঁ, তো যে কারণে যদি সাথে আর কি মিশান এমনিতে? এমনিতে কি মিশে আসেন দেখাই দেই, বললে তো এই যে দিয়ে আসেন। দেখায় দেন, দেখাইলে ভালো হয়। সেটা অনেক কিছু লাগে। হ্যাঁ, এই যে আপনার ভুসি, হ্যাঁ এটা গমের আপনার ভুসি। হ্যাঁ, এটা গমের ভুসি। আর এটা আপনার ওই যে ছোলা বুট আছে না, বুটের ভুসি। আচ্ছা আর এই আপনাদের চিটাগুড়, এই চিটাগুড় ভাই, কোনো কিছু বাদ রাখি না। আচ্ছা, এইগুলো আমরাও আনছি বুঝছেন, জি কিন্তু আমি ওইটা শরীয়তপুরে পাই নাই। পরবর্তীতে আমার দিচ্ছে ওই যে সাদা বুট আছে না একটা, জি। আমরা ইফতারের সময় যে খাই, না না, ওইটা না ভাইয়া, এটা কি হয়, আপনার পায়খানাটা যদি একটু নরম থাকে তাহলে বুটের ভুসিটা দিলে পায়খানা শক্ত হয়, আচ্ছা এই জন্য বুটের ভুসিটা ইউজ করতে হয়। আচ্ছা আচ্ছা।
বুঝতে পারছেন? এটা বুট না, এটা সোলা আর কি, সোলা বুট হ্যাঁ হ্যাঁ, এটা। সোলা বুট বলে এটা। দাম কেমন পড়ে? এটা মেবি আপনার কেজিতে কিনতে গেলে 65 টাকা কেজি পড়ে। 65-70 পড়বে, কারণ আপনার 5 কেজি হলে তো একরকম হবে, জি আর যদি আপনার বেশি আনেন তাহলে তো আর একরকম হবে। জি। দেখবো আসলে সাইলেন্সারটা কেমন খায়। ট্রেতে দিবেন? জি জি, ট্রেতে। এমনি কি বাচ্চাগুলোকে কি বাড়তি খাবার দেন কোনো কিছু কাদের? বাচ্চাদের? না না, বাচ্চারা তো দুধ ছাড়া কিছু খায় না। ওরা তো আপনার মিনিমাম 21 দিন পর্যন্ত দুধই খাবে শুধু। কিন্তু আমাদের গুলো আমি তো এরকম করে রাখি নাই, কিন্তু আমি দেখলাম যে ওরা 2-4 দিন গেলেই হ্যাঁ। ঘাস টুকায়। হ্যাঁ, ওরা একটু ট্রাই করে আর কি। আর এখন যেহেতু ছাগল আছে, এই জন্য আমরা কিন্তু মাঝে মধ্যে ছাগলের দুধ দেই ফিটারে। দিতে পারলে ভালো, যদি গারলের দুধ কম থাকে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। না, একটা মা মারা গেছে তো, ওই জন্য যেহেতু দুধ দহন করা হয়, হ্যাঁ, ওটার তো অবশ্যই থাকলে লাগবে। তখন মনে করেন যে বাকিগুলোরে দিয়ে দেই। জি এবং আমি দেখলাম যে এতে করে ওই যেটার মা মারা গেছে জি সেই সবচেয়ে বেশি খায়, দুধ বলেন আর ঘাস বলেন, সে হ্যাঁ, সবার ছোট কিন্তু সেই বেশি খায়। জি এখন এই যে এখানে তো আছে এখন মিনিমাম 15 পিস সব মিলায়া, জি। তো দিলেন তো বেশি না মনে হয়। আরো দিমু ভাই, আরো কিছু দিতে হইব। এদেরকে নিয়ম করে খাওয়ান 1-2 বেলা নাকি? হ্যাঁ, এটা একটা নিয়ম অনুযায়ী খাওয়ানো হয়। আর সাইলেজটা কি আপনার ঘাসের মতো এত বেশি লাগে না। ঘাসটা যেমন পেট ভরায় খাওয়াইতে হয়, এটা আপনার কিছুটা দিলে হয়, পেটে অনেকক্ষণ থাকে। পুষ্টির মতো? হ্যাঁ, পুষ্টির মতো পেটে অনেকক্ষণ থাকে। এখন আমি যদি মনে করেন যে 1 কেজি মুড়ি খাই, জি, যে শক্তিটা পাবো, সেখানে যদি একটা ডিম খাই তার সাথে তো অনেক বেশি পুষ্টি হবে। বিষয়টা এরকমই। হ্যাঁ, এরকম না বিষয়টা? জি জি। আচ্ছা, তো সাইলেন্সের দাম কেমন এখন? এখন ভাইয়া আমি 12,000 টাকা টন কিনছি। আর আনা খরচ কেমন পড়ছে আপনার শ্রীনগর থেকে? উনি ভাই, এক বড় ভাই, ওনার সাথে সম্পর্ক ভালো, উনি ডেলিভারি চার্জটা ফ্রি রাখছে। মানে পাঠায় দিছে আর কি? জি জি। মানে ওনার নিজের গাড়িও আছে হয়তো? হ্যাঁ, উনি তাহলে যেহেতু বড় আন্তরিকতা, উনি আমাদের সিরাজদি খানেরই লোক, তো উনি আমাকে ডেলিভারিটা ফ্রি দিছে। আচ্ছা, তাহলে এটা হয়তো আপনার আর মাসখানে খাওয়াইতে হবে যদি হ্যাঁ, আর মাসখানি প্রয়োজন মনে করেন আর জি। কি। এর চেয়ে বেশি তো আর খাওয়ানো দরকার নাই। এর চেয়ে বেশি দরকার নাই, যদি প্রয়োজন হয় আমি খাওয়াবো, আর যদি না হয় তাহলে আর খাওয়াইতে হইব না। আচ্ছা, তো মুমিন ভাই ভাই ভালো থাকেন, আপনার প্রতি শুভকামনা রইলো। জি, আমাদের অবশ্যই জন্য দোয়া দোয়া করবেন। করবেন, আমরা একেবারে নতুন, আমরা যেন ভালো কিছু করতে পারি। ভালো থাকবেন। জি ভাই।